আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। ইউনিমার্টে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। বিশাল বড় শপিং মল। আমার মেয়ে তো অনেক দুষ্টুমি করতেছিল। তো সে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু ভিডিও করা যায় না। যাই হোক একটুখানি ভিডিও করেছি, তো বেশ একটা ভিডিও করতে পারিনি। আর আমি আজকে আমার ডাইনিং টেবিলের জন্য নতুন একটা অতিথি নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি আমার ডাইনিং টেবিলটাকে কেমন করে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু আমি পেতে পারি। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আমার আপুরা কমেন্ট করে, সেই কমেন্টগুলি পড়ে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তো শপিং করা শেষ, চলে যাচ্ছি বাসায় যেয়ে আমি আমার টেবিলটাকে নতুন রূপে সাজিয়ে নিব। তো দেখতে থাকুন। আমার সাথে কিন্তু আমার মেয়ে হাসিবা আছে। তো আমি যেখানেই যাই না কেন আমার মেয়েটাকে আমি নিয়ে যাই। আমার ভালো লাগে, ওরও ভালো লাগে। যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য কিন্তু দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু সবার জন্য মন থেকে দোয়া করি এবং ভালোবাসা। আমি নামাজ পড়লে সবার জন্যই দোয়া করি নামাজে বসে। চলুন দেখা যাক আমি কি কি শপিং করলাম। আগে দেখিয়ে দিই কি কি কিনে নিয়ে আসলাম। তো ইউনিমার্ট বিশাল বড় একটা শপিং মল, তবে প্রাইজের তুলনায় একটু বেশি, কিন্তু যেটা পছন্দ হয় সেটা দামের কথা চিন্তা করলে হয় না। তো এই যে এত সুন্দর একটি রানার, যেটা আমার খুব 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 ভালো লেগেছে, আমি নিয়ে চলে এসেছি। আর একটা কুশন কভার নিয়ে এসেছি, আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। এক এক করে একটু দেখিয়ে দেই কি কি নিয়ে এসেছি। আর গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো জায়নামাজ। তো আমার কিন্তু অনেকগুলি জায়নামাজ ছিল। আমার শ্বশুর শাশুড়ি যখন মারা যায়, শাশুড়ি পরে যখন মারা যায়, অনেক জায়নামাজ, প্রায় 7 থেকে 8টা জায়নামাজ ছিল। কিন্তু পরে আর ওই জায়নামাজগুলি আমি খুঁজে পাইনি। হাতে গোনা হয়তো 2-3টা আছে। তাই আরও একটি জায়নামাজ নিয়ে এসেছি, কারণ অনেক সময় গেস্ট আসলে জায়নামাজ দিতে হয়। যাই হোক এটা কিন্তু একটা বালিশের কাভার। এরকম লম্বা বালিশগুলি কিন্তু এখন ট্রেন্ডিং চলছে বেডরুমে দেওয়ার জন্য, বেডের মাঝখানে। তো আমার যেহেতু নাই, আমি একটা বালিশ বানাবো নিজের হাতে, তোলা আছে বাসায়, তাই কাভারটা নিয়ে আসলাম, ভালো লাগলো। আর তো রান্নার কথা তো বলেই নিলাম, জায়নামাজ নিয়ে আসলাম আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কি কি নিয়ে এসেছি, তো একটু দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখতে থাকুন আমার আজকের শপিংগুলি। এখানে আরও 2টা প্রয়োজনীয় জিনিস আছে, যেটা হলো একটা ছুরি, ছোট দেখে একটা ছুরি নিয়ে এসেছি আমার ছোট ছেলের জন্য। আর একটা গ্রেটার নিয়ে এসেছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকি সব তো দেখতেই পাচ্ছেন কি কি এনেছি। তো দেখতে থাকুন, আশা করি আমার শপিংগুলি আপনাদের কাছে ভালো লাগবে। শপিং করতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? আর এই তো এখানে একটা সানফ্লাওয়ার তেল আছে। তো এখন কিন্তু আমরা সানফ্লাওয়ার তেলটা খাওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু একটা তেল খাওয়া হয়ে গেছে, আরেকটা তেল নিয়ে আসলাম। আর সাথে সয়াবিন তেল থাকে। অনেক সময় আমার ছেলে প্রায় প্রতিদিনই চিকেন ফ্রাই খায়, তো ডুবো তেলে ভাজতে হয়। তো ওর জন্য ভাজাভাজির জন্য আর কি আমরা রূপচাঁদা তেলটা, সয়াবিন তেলটা রেখেছি। যাই হোক চলুন আমি ডাইনিং টেবিলটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেই, সাজিয়ে নেই আর কি। তো যেমন ছিল তেমনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। জগটা সরিয়ে নিলাম, গ্লাসের স্ট্যান্ডটা সরিয়ে নিলাম। আর গ্লাসটা যেহেতু ক্লিনার নিয়ে এসেছি, তাই গ্লাসটা আমি ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
হয়তোবা ভাবছেন আমি যে কাচের নিচে যে কাভারটা সেটা কেন উঠাচ্ছি না, সেটা এখন আমি একা উঠাতে পারবো না, কারণ গ্লাসটা প্রচুর ভারী। আমার ভাবিদেরকে নিয়ে এসে এটা উঠাতে হবে। 2 থেকে 3 জন লাগে, 2 জন গ্লাসটা ধরতে হয়, আর আমি কাপড় মানে কাভারগুলি বিছিয়ে নেই। তো গ্রামীণ চেকের কাভার এই ক্লথটা আমি অনেক দিন হয়েছে বানাইছি। আমার ননদ চেয়ারের কাভারগুলি বানিয়ে দিয়েছে, আর এই টেবিলের কাভারটা বানিয়ে দিয়েছিল। কাপড় কিনে আমার ননদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো টুকটাক জিনিসপত্র কিন্তু আমাদের এখানকার দর্জিরা নিতে চায় না। তো আমি টুকটাক জিনিসগুলি আমার ননদের কাছে বানিয়ে থাকি, আপাও আমাকে বানিয়ে দেয়। তো এই তো সেই আমার রানারটা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মহিলাটা বলতেছিল আপু একটু দেখেন ভালো লাগবে। আমি বললাম যে আমি তো বেশিরভাগ আড়ং থেকে কিনে থাকি। তো বলল আপনি আমাদের এখান থেকে একটা নিয়ে যান, এটাতে পানি পড়বে না, মানে পানি সোপ করবে না আর কি। বললো যে এটাতে পানি পড়লেও এটা পানি মুছে ফেলা যাবে, পানি ভিতরে যাবে না। তো আমাকে যখন 3-4টা দেখালো, আমার কাছে এইটা কেন জানি খুব ভালো লাগলো, আমি এইটাই নিলাম। তো আমি যতই বলুক পানি পড়বে না, কাভারটা তো উপরে দিব না, আমি এখন একটা পলি দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই কম বেশি জানেন আমাদের হাসিবা বুড়ি আর সাফি যখন আসে তখন কিন্তু আমার ডাইনিং টেবিলটা অত সুন্দর থাকে না। আর ওরা ছোট মানুষ, ওদেরকে আসলে আমি মানে কিছু বলতেও পারি না, মাঝে মধ্যে একটু ধমক দেই, বকা দেই, তারপরে ওরা কথা শুনে না, যেহেতু ওদের সেই বয়সটা বুঝটা হয়নি। কিন্তু কিছু করার নেই, কি আর করার। আর যেহেতু রান্নাঘরের সাথেই আমার ডাইনিং টেবিল, তাই আর ওইভাবে গুছিয়ে রাখতে পারি না। খুব ইচ্ছে করে ডাইনিং টেবিলটাকে এইভাবে সব সময় গুছিয়ে রাখি, কিন্তু হয় না। আমার দরজা সাথেই কিন্তু ডাইনিং টেবিল, দরজা কিন্তু 2টা, কিন্তু খোলা হয় এইটাই, ডাইনিং টেবিলের সাথে যে দরজাটা ওইটাই বেশি খোলা হয়। যাই হোক, এই তো আমি কিন্তু এক এক করে চেয়ারের কাভারগুলি লাগিয়ে নিয়েছি আর একটু সাজিয়ে নিচ্ছি। তো ওই ট্রেটা কিন্তু আড়ং থেকে নিয়ে এসেছিলাম। আর এই গাছগুলি কিন্তু সেই গ্রামের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর বড় গাছটা কিন্তু ধানমন্ডির সেই ভাবি আমাকে দিয়েছে। তো এই তো আমার ডাইনিং টেবিলটাকে আমি নতুন রূপে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে ম্যাটগুলি দেখছেন বাঁশের, এগুলি কিন্তু আমি আড়ং থেকে নিয়েছিলাম ঈদের মধ্যে। তো সবসময় বিছাই না, যদি কোনো গেস্ট আসে তখন আমি কিন্তু বিছাই। আর এখন যেহেতু ভিডিও করব, তাই একটু বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছি, কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু রানারটা অনেক পছন্দ হয়েছে। আমার এই রানারের দামটা যদি কেউ জানতে চান কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। আর এই রানারটা কিনেছি আমি ইউনিমার্ট থেকে। তো আড়ংয়ের তুলনায় ইউনিমার্টের রানারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আড়ংয়েরগুলি তো সবসময় কাপড়ের হয়ে থাকে। যাই হোক, আড়ংয়েরটা একরকম, কি বলে, একরকম, আর এটা হলো আরেক রকম। তো সব সময় আসলে একরকম জিনিস ব্যবহার করতে ভালো লাগে না, একটু নিত্য নতুন জিনিস ব্যবহার করতে ভালো লাগে। আর কেন জানি আর রানার আমি যেখানেই যাই না কেন, রানারটা বেশি কেন জানি আমার খুব পছন্দ লাগে, আমি কিনে থাকি। আর কিছুদিন পর পরই রানারগুলি আমি চেঞ্জ করি, আমার ভালো লাগে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওতে আমি যদি কোনো কথায় ও কাজে ভুল বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ডাইনিং টেবিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক পুরাতন, তাই আমি একটু নতুন নতুন রূপ দিতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।